তারা দুনিয়ার জমিন সোনা রূপার মালিক হইল, অটাল সম্পদের মালিক হইল, কিন্তু তারা জাকাত আদায় করল না। জাকাত না দিলে ও যেন জাকাতর বিনিময়ে যেগুলা দিত আসলো আল্লাহ রাস্তাত, এগুলা কিয়ামতের দিন আমি আল্লাহ আগুনের টিকি বানাইমু, তাম্বা আমি বানাইমু। আগুনের তাম্বা বানাইয়া আমি আল্লাহর যাতে সেই বন্দা হলারে কিয়ামতের দিন আমি শাস্তি দিব বলে খিলাম। এই আগুনের টিকি যেগুলা তাম্বা, যেগুলা ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো, বুঝতেছো নি মা? ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো। আজ যদি একটা টিকি গরম করিয়া যদি খেহরের ফেটো রাখা হয়, ফেট জ্বলি যাইব, ফিটিত রাখা হয়, ফিট জ্বলি যাইব, জ্বলব না না খাও চাইন। ওরে আল্লাহর বন্দেগান ফেটো দেওয়ার মানে কিতাও বন্দা জাকাত এগুন তোর লাগি খাওয়া যাইজ নাই, এগুন তুই আল্লাহ রাস্তার মধ্যে তুন দিলাইতে, এগুন তোর সম্পদর ময়লা, এগুন তুন খাইতে না, অগুন তোর খাইসলে ফেটো ঢুকাইসলে আইস তোর ফেটো আগুনের তাম্বা লাগাইলাম। আর ইগুন দিয়া বালা বিছনা বানাইয়া বালা ডানলপ ঘুমাইসলে এর লাগে তোর ফিটির মধ্যে আগুনের তাম্বা লাগাইলাম। এইভাবে জাকাত যারা আদায় করতা না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই আযাব তৈয়ার করিয়া রাখবা। এবং জাকাত যারা দিত না এরা জাহান্নামী হইবাম, যার জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত আনছেন, বিভিন্ন জায়গার মধ্যে জাকাত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন। পরে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, সম্পদ যখন পাইবাই, সম্পদওয়ালা হইবাই, হিসাব করিয়া তুমি তেন জাকাতগুলা আদায় করিও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জাকাত আদায় করে না তার পরিণতিটা কি হবে? আল্লাহর রাসূলে ফরমায়, জাকাত যারা আদায় করতো না এই টাকাটা খাই লিব। কিয়ামতের দিন এই জাকাতর পয়সা যেটা, এই সম্পদর জাকাতর সম্পদ যেটা, এটা একটা সাপের সুরত ধারণ করা হইব, একটা সাপ বানানি হইব। আর 2 নম্বরে থাকছে গিয়া আগুনের একটা বেড়ি বানানি হইব, এই বেড়িটা তার গলার মধ্যে বান্ধিয়া দেওয়া হইব। আর একটা সাপ হইব, সাপে কইব আমি তোর জাকাত, আমি তোর জাকাত আমারে আল্লাহ বানাইয়া দিছন, তুমি জমিনও খাইসলে আজকে মানুষে দিসলে না, বখিলতা কষলে আজকে আমি তোরে খামলাইতাম, আমার আল্লাহ অর্ডার করছন। এই সাপে এমনভাবে কিয়ামতের দিন খামলানি আরম্ভ করব। ওয়ালা খামলাইব কইত্রা এমন সাপ, যে সাপে যদি এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গাত যদি মাটির মধ্যে সুপ মারি দি, ই জায়গাত কোনো দিন কোনো ধরনের গাছ আর জন্তু গাছ মানে জীবিত হইত নাই, মাটি পর্যন্ত একবারে জ্বলি যাইব গিয়া। আল্লাহর যাতে জানাইতরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনও অটাল সম্পদ আল্লাহ বন্দাকলরে দিবা, তারা খালি কইব এটা আমার সম্পদ, সম্পদর লাগে খুব বেশি তারার মায়া থাকব, সম্পদর লাগে কিতা থাকব, খুব বেশি মায়া থাকব। সম্পদর জাকাত দিতে তার খলিঞ্জাত ধরি লাইব রে, কিলা দিতাম 3 লাখ 2,500 করিয়া যদি কমি যায় 7,500 নাই হই যার। ইয়া আল্লাহ, এটা কি জাতির মুসলার বাউরি, বস্ত্র জমাইলাম 7,500 টাকা দিলাইতাম, হ্যাঁ ইটা না রে কি গিয়ে কইছি। এইভাবে যারা জমাইয়া রাখছেন, মুঠ শক্ত করিয়া রাখছেন, বকিলি করছেন, জানিয়া রাখবা নবীজি ফরমায় এরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করিয়া আযাব তৈয়ার করিয়া রাখবা। আমি একটা আযাব সম্পর্কে, যাকাত যারা আদায় করব অর্থ নাই তাদের আযাব সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। সাহাবায়ে কেরামগুলোর মধ্যে, সাহাবায়ে কেরাম পরে তাবিঈর জমানাত একটা ঘটনা হয়েছে, খেয়াল করছনি? সাহাবীর পরে তাবি আরে কয়, যারা দেখছেন সাহাবী ওগুলোর রাসূলুল্লাহরে দেখছেন নেরারে কোন তাবির জবানে একটা ঘটনা হয়েছে। কি ঘটনা হয়েছে? তাবির জবানায় হযরতে আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খেদমতর মধ্যে আইন কি করছেন, তাইন গেছেন এক জায়গার মধ্যে, গ্রামের মধ্যে গেছেন। যাওয়ার পরে ওই সময় ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি, বড় ধরনের একজন তাইনও তাবি, তাইনটিয়া কইলা আবু সিনান রে,
চলো আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে, আমরা চলো তানরে গিয়া একটা বার দেখিয়াই, আর আমরার উপরে যতটুক দায়িত্ব আছে হক আছে তানরে আমরা হকগুলা আদায় করি আইম। গেছেন দেখাত মানুষ মরলে দেখাত যাই না হোসাই, মানুষ মরলে দেখাত যান। গেছেন দেখাত আবু সিনান তাই গফ করডা, আমি আবু ইউসুফ সাবল্লাই গেলাম দেখাত। আবু ইউসুফ সাবল্লাকি দেখাত গেছেন, গিয়া দেখুন যে ব্যক্তি মারা গেছে দফন করা হয়ে গেছে তার ভাইয়ে খালি খান্দের, ভাই মরছে ভাইয়া কান্দিব না। গিয়া কইয়া রে বাবা ভাই তুমি অত বারা খান্দ খানে বুঝিয়া রে ভাই মরছে অতার লাগে তুমি খান্দিত রায়, তবে বেশ খান্দিও না, মানুষ মারা যাওয়ার পরে দিল দিয়া খান্দি তা ঠিক আছে, তবে বেশ করি পড়াশোনা করিয়া তোমার বাইর লাগি দোয়া করো রে ভাই। তুমি অত খান্দন খান্দন খানে তুমি অত বারা খান্দ খাতার কারণটা কিতা? ও সময় যেই সময় আবু ইউসুফ সাহেব কইরা খোয়ার লগে লগে আবু সিনানে কইরা ই ব্যক্তি কইল ভাই আইন দে ও কারণে খান দিয়ার, আমার ভাই মারা গেছন বুঝিয়ার মানুষ মরিয়ালে দুঃখ লাগে খান্দন, আমি খালি খান দিয়ার ও কারণে কোন কারণে তুমি তাই জানতাই নাই, যে কারণে খান দিয়ার ইটা কিন্তু আপনার তোরাম সামনে আমি কইতাম ডর লাগে বলে কিতা, বলে কিতা কিতার লাগি। ও সময় আবু সিনান সাহেব আবু ইউসুফ সাহেব শুনছেন ওই ব্যক্তি কইল আমার বাইরে দফন করার পরে সারা মানুষকে লাগিয়া ফেলাইয়া আমি আমার বাইর খবরের ফার রইলাম। আখতা শুনি আমার বাইর খবরের মধ্যে আওয়াজ আর চিৎকার, আমার ভাই এখান দিয়া ঘর সারা যাই লাগি দিয়ে আমারে ফেলাইয়া খান্দন শুনিয়া আমার বরদাস্ত আইছে না, আমি বিশেষ করিয়া মাটি সরাইলাম, মাটি সরাইয়া বাঁশ সরাইলাইলাম, জারতাম পারছি না বাইর কারণে বাইর মায়ার কারণে। ছায়া দেখি আমার বাইর খবরের মধ্যে দাউ দাউ দেখাইয়া খালি আগুন জ্বলের, বাইর গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধা, বাইরে আগুনে খবরের মধ্যে খালি জ্বালার। আমি দেখিয়া কত সময় খান দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আগুনে আমার বাই জ্বলতে আছে, পরে বাঁশ আবার দিয়া মাটি দিয়া ঘুরিয়া বাড়িতে আইলাম, আবার ঘর থাকি আবো পর্যন্ত আমি খান দিয়ার খবরের আজাব দেখিয়া আর আমার বাইর আজাব দেখিয়া আমি খান দিয়ার ডেবাইয়াই হোসাইনতে তোমার বাইর ই আজাব এখানে তুমি খালি কান্দ, বাইয়ে নমাজ পড়তো নি বলে জিয় বইয়ে বাইয়ে নমাজ পড়তো রোজাও রাখতো, আমার বাইরে দ্বন্দ্বৌলত আল্লাহ দিছিল, কিন্তু আমার বাইয়ে জকাত কোনো দিন আদায় করছে না, আমার বাইয়ে জকাত হিসাব কোনো দিন করছে না, জকাত আদায় করছে না। ধারণা হইল গিয়ে আল্লাহর যাতে আমার বাইরে একমাত্র ও কারণে কবরের গাড়ার মধ্যে আগুন দি জ্বালাইতাম। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কাল কিয়ামতের দিন ময়দানে মাশর ভয়ানক সাপের সুরত ধারণ করব, একটা সাপ হইব, সাপে কামড়াইব, মানুষে কইব আল্লাহ আমার কিতার লাগি সাপ দি কামড়াও, বলে জমিনের দন দৌলত দিছিলাম, জকাত তুমি দিছিলাম, তোরে সম্পদ দিছিলাম, তুই খেনে জকাত আদায় করছত না, আজ এটা খাইসলে আইজ ও জন্তীয় তোরে খামলার তোরে খাইতো সার, এর লাগি নিজের সম্পদ যেটা আছে সম্পদের হিসাব করিয়া ভাই বনি নহল জকাত আদায় করকা, জকাত না আদায় করলে ইগুন টেকা যেগুন খাইবা হিসাব করিয়া ফাজিল যেগুন খাইবা এগুন সম্পদের ময়লা ইগুন তে কিয়ামতের দিন সাফ সাফ হইয়া কামড়াইব, গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধিয়া দেওয়া হইব, আর জকাত যারা আদায় করতা না এরা জাহান্নামী হইবা। এখন দেখুন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি এই কিতাবের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন এক গুড়ো মানুষের কাছে বিচার গিয়া দিবা, মিসকিন হকলে হকির হকলে, ও শুনো বিচার হইব রে কিয়ামতের দিন, হকিরি আর মিসকিনে গিয়া বিচার দিবা, কিতা বিচার দিবা রানি মুকাশাফাতুল কুলুব কিতাব আনছেন। বদরপুরের যে গাট লাইনের যেটা জাম বাবা দুঃখ লাগে, অনেক সময় জামের মধ্যে আমরাও থাকি, বদরপুরের গাট লাইনের জামটা দেখিয়া বড় দুঃখ লাগে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার যে বরাক ভ্যালিতে বিভিন্ন সময় তাই আসিয়া বরাকের 3টা ডিস্ট্রিক্ট ঘুরিয়া যান দেখা করেন, বরাকে বিভিন্ন এমএলএ হল আছেন, কিছু কিছু এমএলএ হলে দেখছি অ্যাসেম্বলিত উপস্থাপন করছেন, তবে শিলচার যে জায়গাত ওভারব্রিজ হয়েছে আরও কিছু ওভারব্রিজের অর্ডার করা হয়েছে, কিন্তু সর্বপ্রথম হইতো আসলো ওভারব্রিজটা আমরার ফ্লাইওভারটা হইতো আসলো কোন জায়গাত বলে 5 গ্রাম, 3টা ডিস্ট্রিক্টর একবারে মাথা
যখন গাড়ি জাম লাগে নিচে আধ ঘন্টা উঠতে 1 ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়। এবার 17 না 18 জানুয়ারির সময়, এবার 18 জানুয়ারির সময় আমি অন্য রাস্তায় গিয়া 2টা প্রোগ্রাম করছি। আর মাওলানা আলী আহমদ সাহেব এমাদুদ্দিন সাহেব জামো ফড়িয়া টানটানোর প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে গিয়া। যেমনে বিকাল আসর রক্ত লাগছে, রাত 11টা বদরপুরের জাম ছুটিছে। তাই জামো বইয়া রাত 11টা। আর আমি কুনাকুনি একবার গেছিলাম বাঙ্গা মাছলি হইয়া মাইয়া গিয়া মকই বাঙ্গা আদর কুনা হইয়া গিয়া হাইলাকান্দি সরসপুর বার হইয়া। ও আমি হাইলাকান্দির আর সালচাপড়ার 2টা করে নিছি। তাই ও জামো শেষ 8টা বাদে বদরপুর হোটেলও বাদ খাইয়া আইছিল রবারে, বুঝাইছে। আর আলিয়া মোসাব একটা গিয়া করছেন, একটা ক্যান্সেল। আর জাতুয়ার একটা ক্যান্সেল। তো ওলা হয়েছে গিয়া ওলা আল্লাহ নিয়মিতভাবে নিয়ম হইসলে আমাদের বরাক ভ্যালির যত শিলচার, হাইলাকান্দি, করিমগঞ্জের যায় এমএলএ হলাসন, বড় বড় মন্ত্রীর পদ ভাইলা মন্ত্রীও হলাসন। মন্ত্রী হলে এটা অ্যাসেম্বলিত গিয়া সারায় জাপ দিয়ে তুলিয়া ধরতে আসলাম। বদরপুরের ওভার ব্রিজটা ইমিডিয়েটলি বড় জলদি হওয়ার প্রয়োজন আসলো। অনেক সময় দেখতে পাইবাই আল্লাহর বন্দেগান এমন গাড়ি জাম লাগে, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকিছে, রুগী লইয়া আটকায়। ইনু অ্যাম্বুলেন্স যত হুইসল মারক কাম হয় না, জাম লাগিয়ে সারাও ডাক্তার হয়ে যায়। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগে বিশেষ করে আমি কথার প্রসঙ্গে আমি আনলাম। কথার প্রসঙ্গে আমি বদরপুরের ঘাটর জাম সম্পর্কে আমি উপস্থাপন করলাম। এখন আমি জাকাত সম্পর্কে আপনাদের সম্মুখে আমি যা আলোচনা করলাম, জাকাত যেটা এটা হইল সম্পদের ময়লা। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা আপনার জমি গেছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, টাকাটার জকাত আপনি কি করবা? আদায় করিয়া দিলাইবা। জকাতটা আদায় করতে সময় কিলা করতা, হারে দিতা। বলে আপনার এলাকার মধ্যে হকির আসন, মিসকিন আসন, এতিম আসন, এরারে আপনি টাকা যদি দিলেন রমজানের মধ্যবর্তীতে হিসাব করিয়া আপনি রমজান মাসও দিলাক, আপনি টাকা দিয়ে বাজারজারি বাড়িয়ে পৌঁছাইয়া দিলেন। নতুবা যদি এখন বলে এইবার কাপড় লইলাইছি জাকাতর টাকা দিয়া গরিব মানুষরে বাড়িয়ে আপনি কাপড় পৌঁছাইয়া দিলাক। তবে কাপড়ও দেওয়া বালা, কাপড় পরিধান করবা, দোয়া করবা না কোন চাই হকির মিসকিনে, ইতার তাকি আল্লাহ আরো দনের মধ্যে বরকত দেন। আর টেকা দিলে আরো বালা, এর কাপড় থাকি আরো বালা। টেকা দিয়া গরিবে মন চাহিদা মতো কাপড় কিনতেও পারবো, কিচ্ছু খাওয়ার আনতেও পারবো, কোনো জিনিস ব্যবহার কিন্তু আনতেও পারবো। এর লাগি টেকা দিলেইলে বালা। আর যদি কইন বলেন না টেকা দিছি আমি, এবার আমি কাপড় দিতাম, আমার ওয়ামা কাপড় আনিল্লা শাড়ি 100 পিস, লঙ্গি 100 পিস, ও দেখুয়া হরুতারও কাপড় দেখুয়া জাকাতর টেকাটা হিসাব করে দিতা। সেও কবা জি না, এটা ভিতরা জগাত পারা দিছি, রোজামার হকির বাড়িত রোজা নাইছে, এটা আউরি লইতো না, আউরি হইলে মাসলা আদা হইতো না। আপনি হিসাব করতা এবার আমার ভিতরা কয়টা, 5টা, 5 হয় 30, 70 করে ধরলাম, 70 টাকা হইতো না। ও 350 টাকা এগুলো আলগাইয়া রাখতা, গরর বিবিয়কলে কইতা বলে ও হকির মিসকিন আইলে বাটি দিয়ে 50 টাকা করে দিও। আর এগুলো হইল গিয়া আমার ফিতরা শেষ হয়ে গেছে বাদে তুমি এতে 10,000 আল্লাহ আসতে বাটো, এগুন সদকা। মাসলা খেয়াল রাখি, এগুন হইল সদকা। জকাতর গুণ আলাদা করিয়া এলাকাত গরিব মিসকিন দেখা পড়লি হোক বা টেকা পৌঁছাইয়া দিয়া আপনি বাদে আপনি আল্লাহ আস্তে ঈদগাহ দেশা কানো গিয়া দেও। জাকাতি গুণ দিতে সময় ওলা ব্যক্তিরে দিতা হইয়া দিতা। আর আল্লাহ আস্তে এটা বেজান মাঞ্চরে দেওয়া যায়, এটা মেসাবরেও দেখুয়া বাক্কা সবল মাঞ্চ খাইতে পারবো। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ আস্তে আমি খুশি হইয়া, আমি আল্লাহর আস্তে আমি খুশি হইয়া আপনারে দিয়া যেসায় খাইতে পারে, অসুবিধা নেই, আল্লাহ আস্তে খাইতে পারবা। কিন্তু জাকাত এবং ফিতরা খেয়ে খাইতো মিসকিন, ফকির, অসহায়, লাড়ি বেটি, স্বামীহারা মহিলা, এতিম, এরা খাইতো, এরারে দেওয়া হইতো। খেয়াল করছেন এবার আল্লাহর বান্দাগান। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন।
যারা আমি আল্লাহর জাতর রাস্তার মধ্যে তারা যাকাত রে আদায় করলো, তারা কিন্তু বালা একটা কাম করলো, তারা সফলতা অর্জন করলো। এর জন্য আমি আল্লাহর জাত যাকাত আদায় করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছি। যাকাত আদায় করনেওয়ালার আমি আল্লাহ পছন্দ করি। আবার আল্লাহর জাতে ঘোষণা করেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহর জাতে জানাই, আমার বান্দাগলে যখন সোনার মালিক রূপার মালিক হইব, সম্পদের মালিক হইব, ও পরিবর্তে যে হারে সম্পদ তাদের মালিক হইব, সম্পদ ভালো হইব, এইগুলা যদি তারা আমার আল্লাহর রাস্তার মধ্যে যদি তারা খয়রাত করে না, তাদের জন্য আমি আল্লাহর যাতে কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন আযাব তাদের জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি ধরনের আযাব তৈয়ার করিয়া রাখছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহর যাতে কইত্রা আমি ওলা তাদের আযাব দিম। তারা দুনিয়ার জমিন সোনা রূপার মালিক হইল, অটাল সম্পদের মালিক হইল, কিন্তু তারা যাকাত আদায় করল না। যাকাত না দিলে ও যেন যাকাতর বিনিময়ে যেগুলা দিত আসলো আল্লাহ রাস্তাত, এগুলা কিয়ামতর দিন আমি আল্লাহ আগুনের টিকি বানাইমু। কিতা বানাইবা? আগুনের টিকি বানাইবা। আমি টিকি দি বুঝাই, আর মানে আগুনের একটা শাখা তাম্বা হইব, তাম্বা আমি বানাইমু। আগুনের তাম্বা বানাইয়া আমি আল্লাহর যাতে সেই বন্দা গলারে কিয়ামতর দিন আমি শাস্তি দিব বলে খিলাম। এই আগুনের টিকি যেগুলা তাম্বা, যেগুলা ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো, বুঝাইছো নিমা? ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো। আজ যদি একটা টিকি গরম করিয়া যদি খেহরের ফেটো রাখা হয়, ফেট জ্বলি যাইব, ফিটিত রাখা হয়, ফিট জ্বলি যাইব, জ্বলব না না খাও চাইন। ওরে আল্লাহর বন্দেগান, ফেটো দেওয়ার মানে কিতাও বন্দা যাকাত এগুন তোর লাগি খাওয়া যাইজ নাই, এগুন তুই আল্লাহ রাস্তার মধ্যে তুন দিলাইতে, এগুন তোর সম্পদর ময়লা, এগুন তুন খাইতে না, অগুন তোর খাইসলে ফেটো ঢুকাইসলে আইস তোর ফেটো আগুনের তাম্বা লাগাইলাম। আর ইগুন দিয়া বালা বিছনা বানাইয়া বালা ডানলপ ঘুমাইসলে এর লাগে তোর ফিটির মধ্যে আগুনের তাম্বা লাগাইলাম। এইভাবে যাকাত যারা আদায় করতা না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব তৈয়ার করিয়া রাখবা। এবং যাকাত যারা দিত না এরা জাহান্নামী হইবাম, যার জন্য আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত আনছেন, বিভিন্ন জায়গার মধ্যে যাকাত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন। পরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, সম্পদ যখন পাইবাই, সম্পদওয়ালা হইবাই, হিসাব করিয়া তুমি তেন যাকাতগুলা আদায় করিও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি যাকাত আদায় করে না তার পরিণতিটা কি হবে? আল্লাহর রাসূলে ফরমায়, যাকাত যারা আদায় করতো না এই টাকাটা খাই লিব। কিয়ামতের দিন এই যাকাতর পয়সা যেটা, এই সম্পদের যাকাতর সম্পদ যেটা, এটা একটা সাপের সুরত ধারণ করা হইব, একটা সাপ বানানি হইব। আর 2 নম্বরে থাকছে গিয়া আগুনের একটা বেড়ি বানানি হইব, এই বেড়িটা তার গলার মধ্যে বান্ধিয়া দেওয়া হইব। আর একটা সাপ হইব, সাপে কইব আমি তোর যাকাত, আমি তোর যাকাত আমারে আল্লাহ বানাইয়া দিছন, তুই জমিনও খাইসলে আজকে মানুষে দিসলে না, বখিলতা কষলে আজকে আমি তোরে খামলাইতাম, আমার আল্লাহ অর্ডার করছন। এই সাপে এমনভাবে কিয়ামতের দিন খামলানি আরম্ভ করব। ওলা খামলাইব কইত্রা এমন সাপ, যে সাপে যদি এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গাত যদি মাটির মধ্যে সুপ মারি দি, ই জায়গাত কোনো দিন কোনো ধরনের গাছ আর জন্তু, গাছ মানে জীবিত হইত নাই, মাটি পর্যন্ত একবারে জ্বলি যাইব গিয়া। আল্লাহর যাতে জানাইতরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম।
সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনও অটাল সম্পদ আল্লাহ বন্দাকলরে দিবা, তারা খালি কইব এটা আমার সম্পদ। সম্পদর লাগে খুব বেশি তারার মায়া থাকব, সম্পদর লাগে কিতা থাকব, খুব বেশি মায়া থাকব। সম্পদর জকাত দিতে তার খলিঞ্জাত ধরি লাইব রে, কিলা দিতাম 3,02,000 করিয়া যদি কমি যায় 7,500 নাই হই যার। ইয়া আল্লাহ, এটা কি জাতির মুসলার বাউরি, বস্ত্র জমাইলাম আস্ত্রি 7,500 টাকা দিলাইতাম। হ্যাঁ, ইটা না রে কি গিয়ে কইছি। এইভাবে যারা জমাইয়া রাখছেন, মুঠ শক্ত করিয়া রাখছেন, বকিলি করছেন, জানিয়া রাখবা নবীজি ফরমাইন এরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করিয়া আযাব তৈয়ার করিয়া রাখবা। আমি একটা আযাব সম্পর্কে, যাকাত যারা আদায় করব অর্থ নাই তাদের আযাব সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে, সাহাবায়ে কেরাম পরে তাবিঈর জমানাত একটা ঘটনা হয়েছে, খেয়াল করছনি? সাহাবির পরে তাবি কারে কয়, যারা দেখছেন সাহাবি ওগুলোর রসুলুল্লাহরে দেখছেন নেরার কোন তাবির জবানায় একটা ঘটনা হয়েছে। কি ঘটনা হয়েছে? তাবির জবানায় হজরতে আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খেদমতর মধ্যে কি করছেন, তাইন গেছেন এক জায়গার মধ্যে, গ্রামের মধ্যে গেছেন। যাওয়ার পরে ওই সময় ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি, বড় ধরনের একজন তাইনও তাবি, তাইনটিয়া কইলা আবু সিনান্ডে, চলো আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে, আমরা চলো তানরে গিয়া একটাবার দেখিয়াই, আর আমরার উপরে যতটুক দায়িত্ব আছে, হক আছে, তানরে আমরা হকগুলা আদায় করি আইমো। গেছেন দেখাত, মানুষ মরলে দেখাত যাই না হোসায়, মানুষ মরলে দেখাত যান। গেছেন দেখাত আবু সিনান, তাই গফ করডা আমি আবু ইউসুফ সাবল্লাই গেলাম দেখাত। আবু ইউসুফ সাবল্লাকি দেখাত গেছেন, গিয়া দেখুন যে ব্যক্তি মারা গেছে, দফন করা হয়ে গেছে, তার ভাই খালি খান্দের, ভাই মরছে, ভাই কান্দিব নেন। গিয়া কইয়া রে বাবা ভাই, তুমি অত বারা খান্দ খানে বুঝিয়া রে ভাই মরছে, অতার লাগে তুমি খান্দিত রায়, তবে বেশ খান্দিও না। মানুষ মারা যাওয়ার পরে দিল দিয়া খান্দি তা ঠিক আছে, তবে বেশ করি পড়াশোনা করিয়া তোমার বাইর লাগি দোয়া করো রে ভাই। তুমি অত খান্দন খানে, তুমি অত বারা খান্দ খাতার কারণ ডাকিতা। ও সময় যেই সময় আবু ইউসুফ সাহেবে কইরা খোয়ার লগে লগে আবু সিনানে কইদরা, ই ব্যক্তি কইল ভাই আইন দে, ও কারণে খান্দিয়ার, আমার ভাই মারা গেছন বুঝিয়ার মানুষ মরিয়ালে দুঃখ লাগে খান্দন, আমি খালি খান্দিয়ারও কারণে, কোন কারণে তুমি তাই জানতা নাই, যে কারণে খান্দিয়ার ইটা কিন্তু আপনার তোর সামনে আমি কইতাম ডর লাগে বলে কিতা, বলে কিতার লাগি। ও সময় আবু সিনান সাহেব, আবু ইউসুফ সাহেব শুনছেন, ওই ব্যক্তি কইল আমার বাইরে দফন করার পরে সারা মানুষকে লাগিয়া ফেলাইয়া আমি আমার বাইর খবরের ফার রইলাম। আখতা শুনি আমার বাইর খবরের মধ্যে আওয়াজ আর চিৎকার, আমার ভাই এখান দিয়া ঘর সারা যাই লাগি দিয়ে আমারে ফেলাইয়া খান্দন শুনিয়া আমার বরদাস্ত আইছে না। আমি বিশেষ করিয়া মাটি সরাইলাম, মাটি সরাইয়া বাঁশ সরাইলাইলাম, জারতাম পারছি না বাইর কারণে, বাইর মায়ার কারণে। ছায়া দেখি আমার বাইর খবরের মধ্যে দাউ দাউ দেখাইয়া খালি আগুন জ্বলের, বাইর গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধা, বাইরে আগুনে খবরের মধ্যে খালি জ্বালার। আমি দেখিয়া কত সময় খান দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আগুনে আমার বাই জ্বলতে আছে। পরে বাঁশ আবার দিয়া মাটি দিয়া ঘুরিয়া বাড়িতে আইলাম, আবার পর থাকি আবো পর্যন্ত আমি খান দিয়ার খবরের আজাব দেখিয়া আর আমার বাইর আজাব দেখিয়া আমি খান দিয়ার ডেবাইয়াই হোসাইনতে তোমার বাইর ই আজাব এখানে তুমি খালি কান্দ। বাইয়ে নমাজ পড়তো নি বলে জিয়, বইয়ে বাইয়ে নমাজ পড়তো, রোজাও রাখতো, আমার বাইরে দ্বন্দ্বলত আল্লাহ দিছিল, কিন্তু আমার বাইয়ে জকাত কোনো দিন আদায় করছে না, আমার বাইয়ে জকাত হিসাব কোনো দিন করছে না, জকাত আদায় করছে না। ধারণা হইল গিয়া আল্লাহর যাতে আমার বাইরে একমাত্র ও কারণে কবরের গাড়ার মধ্যে আগুন দি জ্বালাইতাম।
আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর ভয়ানক সাপের সুরত ধারণ করব। একটা সাপ হইব, সাপে কামড়াইব, মানুষে কইবে আল্লাহ আমার কিতার লাগি সাপ দি কামড়াও। বলে জমিনের দন দৌলত দিছিলাম, জকাত তুমি দিছিলাম, তোরে সম্পদ দিছিলাম, তুই খেনে জকাত আদায় করছত না। আজ এটা খাইসলে আইজ ও জন্তুয়ে তোরে খামলার তোরে খাইতো সার। এর লাগি নিজের সম্পদ যেটা আছে সম্পদের হিসাব করিয়া ভাই বনি নকল জকাত আদায় করকা। জকাত না আদায় করলে ইগুন টেকা যেগুন খাইবা হিসাব করিয়া ফাজিল যেগুন খাইবা এগুন সম্পদের ময়লা ইগুন তে কিয়ামতর দিন সাফ হইয়া কামড়াইব, গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধিয়া দেওয়া হইব। আর জকাত যারা আদায় কর্তা না এরা জাহান্নামী হইবা। এখন দেখুন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি এই কিতাবের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন এক গুড়ো মানুষের কাছে বিচার গিয়া দিবা, মিসকিন হকলে হকির হকলে। ও শুনো বিচার হইব রে কিয়ামতের দিন, ফকির আর মিসকিনে গিয়া বিচার দিবা। কিতাব বিচার দিবা রানি মুকাশাফাতুল কুলুব কিতাব আনছত গিয়া কইবা আল্লাহ দুনিয়াতে আমরা গরিব বানাইছিলা, ওলা গরিব মিসকিন হই গেছিলাম গিয়া হাত নাই খেওরের ভাও নাই। আমি ওলা ভিক্ষু কইসলাম ভিক্ষা ছাড়া চলার কোনো উপায় নাই। ও আল্লাহ আমরা এতিম আসলাম, বাবা মরি গেছন, মানুষের হাত পেছাইয়া খাইয়া বড় হয়েছি রে আল্লাহ। কিন্তু আল্লাহ আমরার এলাকাত আমরার দেশ কত মানুষ ধনী আপনি বানাইছিলাই। কিছু মানুষে দেখছি জকাত দিছন সাহায্য করছন আমরারে, আর কিছু মানুষে আমরারে বড় গালিয়াইয়া খুদাইয়া খাদাইয়া দিছন দেও আল্লাহ। ইতা মানুষে আমরা জমিনও শুনছি জানছি এরা জকাতর মালিক, তারা কিন্তু জকাত দিছে না। আমরা যাওয়ার পরে আমরারে বখিল হইয়া গালিয়া দিছে, আমরারে রেজিল হইয়া গালিয়া দিছে, আমরারে হকির হইয়া মিসকিন হইয়া গালিয়া দিছন। ও আল্লাহ তাআলা আপনার কাছে বিচার দিয়ার জমিনও আমরারে খাইতে দিছই না, আমরার হক তারা আদায় করছে না। আইজ আমরা বিচার চাইয়ার জমিনও তারে দন দৌলত দিসলাই, কিন্তু প্রাপ্য আসলো আমরা কিছু পাইতাম, আমরা গরিবে সাহায্য পাইতাম, আপনার বন্ধ হলে দিছই নাই বিচার করিলাও। হে প্রতিবেশী গরিব মিসকিন যারা এরা কিতা করব বিচার দিব, এরা কিতা করব কিতাবর মাত হকির মিসকিনিকে বিচার দিবারে বা। আমরার দেশ বিচার দিলে হক মাত্র বিচার দিলে বিচার নাই, বিচার দিলে বিচার নাই। সঠিক যদি কেউ বিচার এখান দুঃখ পাইয়া দে, জেসাতা দেওক, হাসা দেওক, মিশা দেওক। একজনে বিচার চাইছে হামসায়াত গিয়া, এখান হাসা হোক মিশা হোক মহল্লার কর্তব্য যাচাই কর্তা এখান দেখতা। একজন মানুষ বড় গার্জেন, বাড়ির বড় ভাই কিবা তো ও গোষ্ঠীর বড় ভাই, তান কাছে গিয়ে মানুষে দুঃখ পাইয়া যেহেতা হোক বিচার দিছে, এখান ফয়লা হাত লইতা, দুঃখ হোক সুখ হোক হইতা। ও হইল গিয়া বিচারি ও ব্যক্তির এখন, আর হি বিচার লইয়া আর উত্তর জানায় না, ও শেষ। হে হইল মতলবর বিচারি। কিতালে জানি ইগু হইল মতলবর বিচারি, ইগিয়ে হিগুর বিচার করলে হিগু তার উপরে বিক্ষুব্ধ হয়েছিল। বুঝাইছো নি মাত? মনে করিলাও এক বিচার দিছে একজনে, আমিরে বাওলা দুঃখ পাইছে, অমুকে আমার মারছে গালিয়াইছে। হে বিচার লইয়াও লইতো না, লইলে বিচার করা যেত না, হিগু তার ডাইনাতর মানুষ, হিগু তার উপরে বাদে বেজার হয়েছিল। ও বুঝো মতলবর বিচারি। এইভাবে কিয়ামতের দিন কিছু বিচারি অগলর খান্দ বুঝাত লইব ৭ আসমান ৭ জমিনের পরিমাণ উজর। ও তা আমরার দেশের মুখী মুরব্বী বিচারি। এমনে কইবা আমরা বড়, আমরারে বিচারও নেন মানছে, আমরার এখানে দাম দিন না, কিন্তু হে মতলবর বিচারি, হে বিচার আতলিয়া বিচার করতো নাই, আনামাতি বইরিব। ইলা আসুন নেন দেশ ওসাই বিচারক এরে কন উচিত বিচার করতো। ওইটা আমরার দেশ মুখী বিচারি একটা আসন। মুখী বিচারি কারে জানি, ওই যে মুখির বাকল এখন চুলাইন গালিয়া চুলাইয়া দলা বার করেন, বুঝছেন? ও গুণ ইটা খালিও তার চুলাইব আর টুকাইব আর কূটনীতি করব, রাস্তাঘাটে বইব, খালি কিলা খালি কিগুদি কিগু লাগাইতো। ও তার এখন মুখী বিচারি, জেলা মুখির বাকল ভালাইয়া দলা এখন বার করেন। ও বলা খালি কুণ্টাইব আর খালি ফেস টুকাইব, কুণ্টাইব ফেস টুকাইব। ও তাইলে মুখী মুরে ওইটা আমি মাতিয়ার হক মাত, ও তার লাগে ইগুনতে আমার দেখতে পারতা না, দেখতে পারক্কা না, বালা অসুবিধা নাই। নবীজির জবান নবীজিরও তো দেখতে পারছেন না,
উজানডি সাহেবরেও কত মানুষ আছেন দেখতে পারেন, বালা হয় না। উজানডি সাহেব সারা বালা হইলেন, আমার এটা সারা বালা হয়ে দিবানি, ওয়ার্ড মেম্বারটি সারা বালা হয়ে দিবানি, মসজিদ ইমাম সাহেব সারা বালা হয়ে দিবানি। ৪৫ পরিবার হইলে দেখবাই ৪০ বালা ফাঁসকু বেখা এগুন তো টুকাইবা। হ্যাঁ, এটা সবে সবরে বালা হয়, তারা কেয়ামতর আগ পর্যন্ত ওলাও চলব। তবে হক মাত মাতিতায় যেন হক মাত মাতই এনরে বর্তমানে মানুষে খারাপ পায়। হক মাত মাতিবা খারাপ পাইলিব তোমার ইগিয়ে খারাপ পারি গিয়া যেগুন না হোক ও না হকে তারার দুস্তিয়া না আছে মিলিয়া দেখবাই আটিবার অগুনতে চুরি করি সানার মটর লিয়ে কুচো করি বাড়ি যাইতরা বুঝাইছেন। ই এক টিম আছেন তারা জমিয়া কয়েকু সানা মটর মারিয়া লাইনর সরকারি লাইনর যে তারা ও জমিয়া আন্দার রাইত দেখবাই কুচো করি লিয়া বাড়ি যাইতরা গিয়া। এগুন না হোক এগুন তোর বিপক্ষে মাতিবা, এগুন তো তোমার চোখে দেখতে পারত না, কিন্তু তারা মনে করবো তারা হোক, আসলে তারা না হোক। বুঝাইছেন নিমাত ও ওলা হাইতরা রে বা দুনিয়াত ও যেন মাতিবা ইনবাদ, যেন মাতিবা ইনবাদ। আর কিছু আছেন বিচার দিলে বিচার মিলে না, গরিবে বিচার দিছে ইগুর কিতা ধর ইগু হালা ইগুর শক্তি নাই, ইগু মায়ের করতে পারত না, ইগুর বিচার লিয়ে কিতা করতে হয়। বিচার সমান ধনিয়া দেওক, গরিবে দেওক, মিসকিনে দেওক, সাধারণ মানুষ দুঃখ পাবিছে বিচার চাইছে, তার বিচার আপনি করিয়া যাইতা দেখতে পারছেন না, অন্য জায়গায় পৌঁছাইতা সাহায্যকারী আরেকজন লইতা। আমরার কাছে সঠিক বিচার নাই, আর আছে যারা বিচার করতে পারবো এরারে নেন না, যেটা হক মাতন ইতারে নেন না, যা মুখি মুরব্বী টেফি তুলে তারে নেই যে গুনতে ও যে সিমি সিবাই শেষ করিলাই ও তারে নেন বিচার বুঝেছেন। আর যে হক মাতিব এরে নিতা না কবে না বেটা আইয়া খালি জোরে মাতে কি কে জানি স্পষ্টবাদী যে গোকে জোরে মাতে দেখছেন না নি। ওইখান নেটো ভাইরাল করিয়া নালি আমাদের কইসলা না ভাতর ব্যবহার যে গে লুকাইয়া ভাত মারে এগুত গন্ধ বেশি থাকে না নি। হ্যাঁ, আর এগুত দিলিং করিব আর এগুত গন্ধ থাকে না, তবে এইখান তার নেটো ছাড়িও না খাও বাদে কবে এই শুরু করিচ্ছ। আমি উদাহরণ করো ও যে গে সিমি লুকাইয়া মাতে বিচার করে ওইগু বেমারি, আর যে গে প্রকাশ্য বিচারে বইয়া মাতিব অগুই লোকে হক বিচারে ওইগুরে নিতা না কইবা না ইগি বেশি মাতে ইগি জোরে মাতে ইগু ভাগল ইগু ভাজিল মাতে ইগু বুঝির ভাগল বুঝাইছে নি। আর যে গুই লগিয়া মুখি মুরব্বী লুকাইয়া সিবি মাতে অগুরে নিবে গিয়ে সিবি বাবা একটি ফামারি মাতিস না তোরে দিয়ার চুয়াল লইয়া মাতিস না তুই বুঝলি হাই বুঝলি শেষ করে দিয়ার ব অবার থেকে লইল পাহা সারিবা এগুলো রাইত না দিল দর বতাও বেলা সাইড ফাইজত নে বুঝে রানি ও এক মারি দিছি বুঝাইছেন ও এক মারি দিছে ফাঁস লইছে অবার তাকিয়া আর এগুলো রাইত না করো গুনুবালা ফাইজত দেবো আমি তাকাই। কিন্তু হক বিচারি হইলে ফাঁসর ফাঁস পাইল নে আরো সম্মান পাইল ওরা টিভাত শেষ করিয়ে গেছে গিয়ে বুঝাইছি। অতায় আমরা সমাজ ধ্বংস করে দেবা, অতায় আমরা সমাজ ধ্বংস করের এর লাগি যেন হক মাতিবা পরিবার এনবাদ বর্তমান সময় হলো আইসে না যেন হক মাতিবা এনবাদ হামসায়াত যেন হক মাতিবা এনবাদ আর যেন বাল মাত্তা না আনামাতি থাকবা হেরার ফেফারে মাতিবা এন খুব বালা। বর্তমানে ওলা চলের আমরার মার্কেট চলেন না না বলছেন এর জন্য আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যাদের উপরে যাকাত ফরজ আছে কইবা হুজুর আপনি ওয়াজ গড্ডা যাকাত দেননি আপনার তোর দোয়া তুড়াতুড়ি থাকলে আমি প্রতি বছর দিয়া যাই, তবে এটা কই না আমি দেখাইয়া বেশ দেওয়ার যাই না। যাকাত যতটুক ফরজ থাকে জায়গা জায়গায় খাফড় কিনিয়া পৌঁছানি হয়ে যায় বা টেকা দেওয়া হয়ে যায়। যাকাত যতদিন পর্যন্ত মানুষে হিসাব করিয়া সুন্দর করিয়া দিছে না তার সম্পদ পরিষ্কার থাকতো নাই, তার সম্পদ ভালো থাকতো নাই, সম্পদ মানে পাক থাকতো নাই। এর লাগি দয়া করিয়া সুন্দর করিয়া সম্পদর যাকাত জীবনে আদায় করিয়া যাকা। 7.5 তোলা পরিমাণ সোনা রূপা যদি গড় সোনা তাকে যদি গড় তাহলে ও পরিমাণ সোনা হয়ে গেলে সোনার জখা থাই গেছে গিয়া। আর এমনি গলার মধ্যে সামান্য ব্যবহার করডা মেয়েরায় ছেলেরা মেয়েরা গলাত সোনা ব্যবহার করডা ব্যবহার কিন্তু একসা আছে আংটি থুড়া ব্যবহার করডা ইতা জখা তাইতো নাই। ওরে আল্লাহর বন্দেগান যাকাত আইজিব আপনার সম্পদের উপর তাকিয়া
আর সোনা এই পরিমাণ বেশি হয়ে গেলে আপনার যাকাত আই যায়। আর ফিতরা প্রত্যেকে দিতাম, যারার উপরে যাকাত ফরজ হয়ে যায় ফিতরাও তাদের উপর ওয়াজিব হয়ে যায়, কুরবানিও তাদের উপর ওয়াজিব হয়ে যায়। এর লাগি দুঃখ লাগে আমরার দেশ ইলা মানুষ আসন কুরবানির মাসলা হইল গিয়া মৌসুমর সময় ঠিক কুরবানির মৌসুম অতদিন টেকা নাই আপনার উপরে কুরবানি ওয়াজিব নাই। একটা আপনার ছেলে বেঙ্গালুর থাকি টেকা লইয়া আইছে বলে কত হাজার 40,000 ওই গেছে গিয়া আপনার আগুয়াই গেছে কাপ ইরা আনো নাই আজল থাকি 40,000 লইয়া আইছো আইয়া আনলে গর হিসাবও আইব, ফ্রিজ এগু আছে ব্যবহার করডা এগু হিসাবও আইতো নাই। ফাজিল আরেকু যদি হো উপরে তুলিয়া তোয়া থাকে অগু আড়াইবা 10,000 50,000 হয়ে গেছিলেন। আচ্ছা ফ্রিজ কাম নাই, বাতর রাইস কুকার এগু হো থালিয়ার তোয়া অগু হিসাবও আমাইব, যেগু ব্যবহার করডা এগু না। বাসন দেখা যার থালিয়ার তোয়া আছে 18-20টা, বাকি এগুন দি খাম চলের হ 18-20টা ইয়া আপনার এগুন লোক কুরবানির মাসলার কথা কইয়ার অগু নাইয়া হামাইব। এর ঘরে আপনার গরম মনে করি লাগবা আরও ব্যবহারকৃত কিছু জিনিস আছে, সাইকেল এখান আছে জরুরত আর এখান নির্বার লইয়া আনিস ইকান লইয়া হিসাব হামাইব, বুঝাইছেন? এই ধরনের মনে করি লাগবা আইদা এখান হইলে ওর বা জরুরত দোকান আছে 2 বেটিয়া সবজি বানান গড় এখন 3 খান ও এখান হিসাবও হারাও 300 টাকা নিয়া, বুঝাইছেন? ওটা সারা হারাইয়া দেখো 50,000 হয়ে গেছে এই বছর কুরবানির সময়, নগদ 40,000 আর এবার 10,000 হয়ে গেছে গিয়ে সারায় 50,000 হয়ে গেছে। কুরবানি আপনার উপরে ওয়াজিব দিলাইতা বলে না না 40,000 লইয়া আইসি গড় টিন মারতা মুফায় নাই সালো হানি পড়ে, বুঝেছি? সালোর হানি পড়ের খান হয়ে গেছে গিয়া গুণাগার হইবা বকিলি করিও না, জীবনে আপনার গরিবী দূর হইত নাই। দিল কুলিয়া সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করিও সওয়াব পাইবাই। কুরবানির গোশত আপনি বিসমিল্লাহ হইয়া বেমারের জন্য খাইও শিবা পাইবাই। এর লাগে কুরবানি দেওয়ার দয়া করি চেষ্টা করিও। কুরবানি দিতে সময় 4-5 জন আসন কুরবানি দিতে সময় এর মধ্যে একজন প্রকাশ্য মধুরী জানন, প্রকাশ্য মধুরী তার লগে আপনি কিতা করতে না কুরবানি দেওয়া তার যাইতে না, প্রকাশ্যভাবে সুদুড়ি জানিয়া বুঝিয়া সুদুড়ির লগে আপনি আর দিতায় না। ফিতরা দেননি দেখতা ফিতরা দেন না কুরবানির সময় উসলি যায় একগুলো আসুন না হিবা ফিতরা দেন না কুরবানির সময় কুরবানি দেওয়াও লাগবে সব, কারণ মাল আছে খানি আছে না হয় কিন্তু খানি আছে তার লাগে এই সময় গরম হয়ে যায় খালি দিলেই তা কুরবানি। ফিতরা নাই, ফিতরা দেন না ফিতরা আদায় করেন না সহি নাই, তুমি তান খেয়াল করিও এরার লগে কুরবানি দিতে সময় হুশ করিও। একজনের লাগে মন মালিন্যতা লাগি গেছে, বেশি দুঃখ হয়ে গেছে গিয়া কুরবানি দিতে সময় পরহেজ করিও। মনে করি লাগবা তোমার গ্রামের এক বাইর লাগে কিছু মন মালিন্যতা দুঃখ আছে ভিতরে থানো আছে বা তোমার আছে ই বাইয়ে তোমার একদিন দুঃখ দিলাইছি বা নিজের বাইয়ে কোনো দিন দুঃখ দিলাইছি, এই সময় তুমি তোমার মনের দুঃখ লইয়া তোমার বাইর লাগি বাই বহাল রাখার লাগে কুরবানি দেওয়া যাইও না। কুরবানি দিতে সময় 4 ভাই 3 ভাই 5 ভাই 2 ভাই এক মন ফ্রেশ মন হইতো, মন ফ্রেশ থাকতো তুমি কুরবানি দাও, নতুবা তুমি ভাললে আগলা কুরবানি দিলাও, মন দুঃখ লইয়া তুমি ইলা কুরবানি দেওয়া যাইও না। খেয়াল করছুন নিমার লাগিয়া বিশেষ করিয়া কোনো ফ্যামিলিত কোনো জায়গায় দেখবা অমুক ভাই আলগি গেছে গিয়া আলগই যাও কুরবানি তার ব্যক্তিগত হে আলগি গেছে তার কিতা দুঃখ আইছে হে হয়তো দেখার তোমার লাগি ফুসাইতো না কিবা তো হে তোমার লাগি মন মালিন্যতা আলগি গেছে এখান মতভেদ আর আনতাম না। হ্যাঁ বলে না দেখ রাইনি সারা জীবন দিল 2 বছরটি আমরা লগে দে না বড় বেমুরত না কিতা বেড়া খাইলিছি হয় বেড়া খাইলিছে বা তোমার লাগি বোন না তার দেখছে কুরবানি দেওয়াত গেলে লেনদেনে বেজা হে আলগি গেছে অসুবিধা নাই ইতালিয়া না, কিন্তু বাসিতা মতা জিনিস হেন ফিতরা দেননি খেয়াল করতাম, হেন প্রকাশ্য সুদ খাইননি প্রকাশ্য মদ খাইননি এনতানার লাগে আমরা কিতা করতাম না ফিতরা দিতাম না, না দেওয়া বালা এতে 1 লাখ 2 লাখ কোয়া ফিতরা যদি দেখুন কুরবানি দিতে সময় 1 লাখ 2 লাখ কোয়া, কারণ কুরবানি দয়া করিয়া দিতে সময় যদি তখন দিবার লোক মিলেন না বালা 1 লাখ দুম্বা এগুলো 2 লাখ কোয়া, দুম্বা তো আমরা দেশ নাই বেড়া এগুলো 2 লাখ কোয়া 2 লাখ কোয়া বাস আদায় হয়ে গেছি। মেইন হইল গিয়ে সওয়াবের উদ্দেশ্য দিতাম, মেইন হইল
পারছেন যদি পারেন আপনি বড় জন্তু একটা আমরা দেশত গরু দিয়েও দেওয়া হয় দিছয়, মহিষ দিয়েও দেওয়া হয় দিছয়, হ্যাঁ, যার কারণে পারেন না বেশি ছাগল দিয়ে দেখা নবীজিও দিছন সুন্নত, বকরি দিয়া, দুম্বা দিয়া, বেড়িয়া, বিশেষ করে দুম্বা দিয়া, মেড়া দিয়ে দেখুয়া, ছাগল দিয়ে দেখুয়া, আরেক সুন্নত ফাঁকে দিয়ে আদায়, হ্যাঁ, দেখুয়া কোনো বাধা নাই। কোরবানি দিতে সময় নিয়ত রাখতাম সওয়াব, আর দিতে সময় একটু পরহেজ রাখতাম, যে সাল লাগে বলে বাট মিলেন না হামাই যায় আল্লাহর হাওলা যাওয়াটো আছে, ও খালি গোষ্ঠ খাইবা কোনো হৌস হইতো না, বুঝাইছেন নিবা। আল্লাহকে দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখবা। আমি জাকাত সম্পর্কে আদায় করলাম, যদি আমরা এলাকাত যারা আসন কিছু আসন জাকাতর মালিক আমি চিন ভাইয়া নাম প্রকাশ করিয়ার না, জাকাত দেখবা আমরা মাদ্রাসা তো একটা জাকাতর পয়সা দেন জানি, আমরা মিসকিন ফাউন্ডার রাখি, আমরা মিসকিন ফাউন্ডার রাখে বলে সারা মিসকিনটে দিলেন বলে জি না সব দেই না, তারার কাছটা কি আবার তারা আল্লাহর ওয়াস্তে তারা দাবি রাখে না টাকাটা দিলায় বলে আমরা কিছু পাইলিছি বাকি অংশ আমরা মাদ্রাসা দিলেই না, ইলা খুশি একেও দিলাইলে বস ঠিক আছে। জাকাতর টাকা প্রায় মাদ্রাসান তো দেওয়া হয়, একটা অংশ পারলে দেন জানি আমরা, আর এটা হিসাব আছে আমি প্রায় আমরা সোনাশা মাদ্রাসাত মিসকিন ফাউন্ড থাকি আমার খাতা আছে, লিস্ট আছে, 53টা বাচ্চার আর মিসকিন ফাউন্ড থেকে খাবার দেওয়া হয়েছে, আর ইদানিং কয়টার দেওয়া হয়েছে এগুলো লিস্টও আইসিল না, টোটাল 53 আর 14 দেওয়া হয়েছিলেন 6 জনটে, 6 জন না 8 জনটে দেওয়া হয়েছিলেন ফটো তুলিয়া 8 জনটে দেওয়া হয়েছে, 53 আর 8 কত 61 জন, আমার হাতে 61 জন বাচ্চা ইন্তরে খাবার দিয়ে আসছি, যে লিস্ট আছে নাম আছে আমার, এতিম বাচ্চান গরিব বাচ্চান তরে দেই, ও যারা ফিতরা সবর উপরে সবে ফিতরা দেন, আমরা এই আশপাশ 4-5 হামসায়াত সবে 1-2টা ভারন্তি আমরা ফিতরা মাদ্রাসাত পৌঁছাইয়া দিবা, এগুলো আলাদা রাখা। গতবার হয়েছিল 6,000 টাকা, এর আগে একবার হয়ে গেছিল 8-9 হাজার টাকা, আর একবার হয়েছিল গতবার 6,000 না, গতবার কম হয়েছে ও বললা 4,500 লাগান লেখা আছে, এর আগে একবার হয়েছিল 6,000, একবার হয়েছিল 8-9 হাজার লাগে। যদি ভারত ফিতরা প্রথমে গরিব গুড়ারে দিবা, আগে এখান হইয়া পয়লা খালি মাসাত দেওয়া যায় না, প্রথমে আপনার এরিয়াত গরিব গুড়ারে ফিতরা পাঠিয়া দেন জানি, ফিতরা 300 টাকা হয়েছে, ও 300 হইলে এখন জনে একটা দেওয়া লাগবে ইলা নাই বলে আমি 30 টাকা করে দিই বা 20 টাকা করে দিই, হকির আইলেও দেই, লাগাবাড়ি এনারও 30 দেই, হেনারও 30 দেই, হেনারও 30 দেই, বাক্কা কয়জনটে দিতে পারবা, বেশি দিলে সওয়াব পাঠিয়া, কারণ সব তাকি দোয়া পাইবা, সবর কাছ তাকি দোয়া পাইবা। আর এমনি 6টা ফিতরা যদি কই না বা ফিতরা তো 60টা দিলেইছে আমার লাগা ঘর, আর 2টা রয়েছে, হ্যাঁ, চতুর্দিকে বাটিয়া সারা বেশি করে দেওয়ার চেষ্টা কর, জাকাতর পয়সা দেওয়ার চেষ্টা করবা, কিছু অংশ আমরা মাদ্রাসায় আপনারা পৌঁছাইয়া দেন জানি, চেষ্টা করেন জানি, আল্লাহ তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।